রাত বিরেত হোলাইনের আবদার হুরাইতাম যাই নিজের বাজে 12টা। তা আসসালামু আলাইকুম আনারা ব্যাকে ভালো আছেন আলহামদুলিল্লাহ এনাগো নোয়া খাইলে বই নাসি বালাই তো চলি আইছি সন্ধ্যাবেলা রান্দা বাড়া লই বলে রান্দা বাড়া কি নাস্তা লই চলি আইছি এরি রান্দা বাড়া তো হরেই হইব হোলাইনের রাজ্যে একটা আবদার হইছে এর গনে হেতা করে রাজ্যে ফলাও আর রোস্ট খাওয়াইতাম তো কি আর উমার হোলাইনে যেহেতু আবদার করছে হালাই কি আর হারিনার বইনু তো দেন আছে ইয়েন্দার বইন নিজের গুণ তো আছেই লগে তো ইয়েন দেখিয়েছি কদর ম্যাগি নুডলস বইয়ে দিছি এরগুনি আজ কই একখানা নুডলস কদর ফাঁকাই লই মেকানে জোল জোল করি একেন করে লুডুস ফাঁকাই আইলে আবার বাক্কা হওয়া হয় তার বইনের আবার এটা রেসিপি আর রেসিপি নয় হেতে আবার একেন করি বানাইলে মেলা হওয়া দেয় আমরা একেন খাইতে আবার পছন্দ করি তাই হিগের মতন করি একারে পাকা লাই এরগুনি আগে এন দিই কিন্তু একখানা ভাজি করিয়ে লাইম ভাজি করি হিয়ার হানি দিম এককারি তেলে করিয়ে হুড়ে হানি দিম তো কিন্তু লাড়ি চাড়িলে একখানা কমাই লই কিন্তু আবার একখানা এই জাল বাড়াই দিছি বাবুরে বাবু জাল কত নো খাইলে কি ভালো লাগেনি হিলেইয়ে হোলাই নিলে কত জালও খাইতে পারি না বিশেষ করে আর হোলা মানি একখানাও জাল খাইতে পারে না আবার আর বইনের গুণ খাইতে পারে তো হিগুন একারে জাল খাইলে গুণ একারে বেটকাই যেগুন জাল খাইতেই হারে না আই আবার জাল খোর আর হোলা মানি আবার মিষ্টি খোর হিগুন বেশি মিষ্টি জিনিস পছন্দ করে কিন্তু আমি আবার জাল জিনিস বেশি খাই তো কি আর উমার হোলাইনেরও তো মাঝে মাঝে হরানো গোজে আঙ্গ অত হরানো গোজে তো হোলাইনের লাইও জাল দিছি একারে সমানভাবে দিছি বেশি দিনও কম দিনও কিন্তু লাস্ট পর্যন্ত হোলাইনে ঠিকই হিয়েছে তো তাকে একদিন দুদিন হিয়েলে কিচ্ছু হয় না হিয়ে খাইতে খাইতে না অভ্যাস হইব কন না এরাই বেগিন দিই টমাটো দিয়ে লাইছি এনে আগে 3 প্যাকেট আমি নুডলস দিছি 3 প্যাকেট দেন আর কাছে লাইন কি ঠিক আছে আর বনে কন না কম হইবে ওরগুনি আর এক প্যাকেট দিয়ে তো কি আর আমি এই প্যাকেটও দিয়ে দিছি হেতি এবার লুডুস বেশি খেয়ে তাকে আবার লুডুস বেশি না হইলে হইতো না তো কি আর আর যান খাইব যাক বেশি করে খোলাই নিয়ে না তো এনে আবার ডিম দুগারে ভাঙিও দিয়ে দিছি লুডুস যেহেতু বেশি ডিম দুগা নদিলে হইতো না তো মনে করছি একবার ইসা মাছ বার করে দিম তো ইসা মাছ বার করতে আবার ঝামেলা এটেল আর বাটার করি না থাকবো না হাইতাম এবার যেন ডিম দুনুগা দেন হয়ে গেছে এবার আমি বেশি লাটতেন সারতাম না বেশি লাড়লে ডিমি কিনে একারে গুঁড়ি হরা বরবাদ হয়ে যাবো খাইতে ভালো লাগতো না তো একখানা কমাই লাড়ু মারি টমেটো কিনে আবার হরে দিছি কিলে টমেটো কিনে একখানা নরম নরম বুঝি নে হেটালাই হরে দিছি কিন্তু দেখছিনি সসের বইমি গেলে কাইট করি হেলে রাখছি সেইটিরা যদি হাইতো ভাতের লগে সস খাইতো তো কি আর আমার সস কিনে হালে রাখছি মনে করছি কত সস দিই আমার সসের দাম আনে যে সস নাই এর গনি ওইলো নিয়ে কেন কর না তো কই তো করে যে সস বাদে খাওয়াইম তোরা যে কেন তো করে সস বাদে খাওয়াইম তো ইয়ারা ঠিকই সস বাদে খাইছে কিন্তু আজ যদি বোতলে সস থাকতো বাবুর বোতল কাড়িয়ে লইল ওর তো আচ্ছা থাক সস তো তিরা খাইয়ে লাইছে আর কি এরম তো ইয়েন দিয়ে একটারি জোল কত রায় দিছি বুঝিনি এই জোলে বুঝিনি খাইতে মাখা মাখা জোলে খাইতে বুঝিনি বেশি হওয়াত আইয়ে জোল কমাইতাম না বেশি তবে একেবারে গরম গরম দিয়ে দিছি ইয়ে দিয়ে খানা টানা শেষে এবার আর বইন্ডে কই যেন তোরা রোস্টে খাইবি বাদাম কদর বাড়িল খাইবি যেন কষ্ট করাই হাইতার না তো হেতে আসলে বাড়ি দিছে তো বাড়ি দেনের হরে দিয়ে কি ইচ্ছে আদা কদ্দুর দি নুন কদ্দুর দি কদ্দুর লেবু রসা দি মুরগি কিনে মাখি লইছি কইবি না ভাবরে রোস্টের মধ্যে বেলে মানুষ আড্ডি দেয় আঙ্গরে আবার একদল আছে আড্ডি খাইয়ে কেউ আছে গোস্ত খাইয়ে তো দোনো রকমেরই দিছি কোনো অনেকে লেখা আছে না আড্ডি ছাড়া রোস্ট হইতো না হইবে অবশ্যই তো আই যেন রাঁধুম তো আড্ডি দিয়ে রাঁধুম তো কি আর উমার হিয়ার আড্ডি দিই একার মাখি জুখি কতক্ষণ রেস্টে রাখছি 5-10 মিনিট রাখছি রাখি যে তার হাতে টাইম কম বাবুরে দৌড়াদৌড়ি করে বইয়ে দিছি কিলে শীতকালে আর আইতো বুঝিনি দৌড়া শুরু করে মুরগি কিন দেনের লগে দেখছি না কি যাইছে তেল তুলবে কিন হুড়ে আটা হুড়ি গেছে আর হলে এনে মোবাইল থুই দৌড়ে রায় কাহারে দৌড়েছে তেলে হড়ে কিচ্ছু হইতো না হরা যাইতি না এনে কি চে হাকে দি কিন্তু আর মোরগি কিনে আবার লাল লাল হয়ে গেছে এই লালে বুঝি নাই নামা লাইম এক ফিট আর হয়ে গেছে তার এক ফিটে উল্টে দিয়ে রোস্টের মোরগ আবার বেশি করে ভাজি করলে বুঝিনি এখানে শক্ত শক্ত বেশি শক্ত শক্ত ওই যে রুডে ওই যে ভালো লাগে না এখানে হালকা ভাজি হইলে ভালো লাগে আবার একদম সাদা ভালো লাগে না একখানা ভাজি নইলে কেন এখন এনে তো হচ্ছে ফার্মের মোরগ আরও একখানা হালকা ভাজি নইলে তো আরও ভালো লাগে না তো ইন দিয়ে এবার তেল করি এর মধ্যে তেল দুধ দিয়ে এবার বেশি করি হ্যাঁজ দিয়ে একখানা বইয়ে দিছি তো এখানে একখানা অর্ধেক বেগিন অবশ্য রোস্টেরলাই দিতাম না অর্ধেক বেগিনে রোস্টে দিম যেন আগে দিই আড়া ভাজা করে অর্ধেক লইয়ে লাইম ইন দিয়ে আবার এক চুলের মধ্যে ফলা উল্লাই দিয়ে দিছি কিলে দেরি হয়ে যায় দৌড়াদৌড়ি করি রাত দৌড়ের তাকে একখানে খাড়ি থাকতে ইত্যান একখান করিয়ে দেরি হয়ে যায় তো দোনোয়ান 2 সাইডে দিয়ে বইয়ে দিছি তো ইন দিয়ে রোস্টের এইগিন হ্যাঁজিগিন একখানা বাদামি কালার হইলে হরে লই মারি তিন কতমি দিবি দিলে আড়াই দিই তো ইন দিয়ে আবার ফলা উল্লাই বেগিন দিয়ে দিছি দিয়ে এবার একখানা ভাজি করিলে বুঝিনি হ্যাঁ এই যে এলাচি দারছিল তেজা তাই গিন দিয়ে একখানা লাড়াই লই ভাজি করিলে মিয়ান দিয়ে আবার আদাও দিয়ে দিছি আর কাছে অবশ্য ঘি নাই কি এরম কনা গরিব মানুষ ঘি থাকলে তো অবশ্য ঘি দিতাম কদ্দুর ঘি যেহেতু নাই যাক তেল দিয়ে ফলাও হয় এবার যারা এগিন ভাজি হয়েছে
তো এবার পোলাও দি দিম ও পোলাও না চাইল দি দিম পোলাও তো নয় ন তো চাইল দিয়েছি আবার হেজরে বেশি ভাজি করতাম না বেশি ভাজি করলে আর কাছে লাগে যে পোলাওর কালারটা একটু লালচা হয়ে যায় তাই পোলাওরে আর হেজরে আর বেশি কালার করি না তাই পোলাও দিয়ে এবার পোলাও চাইলে এগুলো করে বালা করে ভাজি করি লইম কিলে শুনছি যে পোলাও চাইল যত বেশি ভাজি করে তত ভালো হয় তাই কেন করে ভাজি করি সবসময় এরকম করি কিন্তু আবার হেরে হেরে কিন্তু আমি ওই তেলে রোস্টেতে হেজি কিন্তু একখানা করে লাড়ি দিই নইলে তো কিন্তু এক সাইড হইবে এক সাইড রইতো না দিয়ে আবার এই পোলাও চাইলের মধ্যে নুন দিয়ে লাইছি নুন দিয়ে এবার বালা করে মাখা জাখা দিছি আর একটা হচ্ছে বেশি পোলাও হইলে গরম হানি যদি ন দেন তাইলে সমস্যা হয়ে যায় পোলাও হইগে নইতে দিয়ে 2 চামচ চিনিও দিয়েছি এটা অপশনাল যাতে একটু মিষ্টি খাইতে পছন্দ করে হাতে দিলে তো বা দিলে একটু ভালো হয় পোলাও কিনে একখানে মিষ্টি মিষ্টি যার পোলাওর মধ্যে নাইল দিতাম না তো দিয়ে আমি গরম হানি দিয়ে দিছি কিন্তু ফ্লাক্সে করে গরম হানি করে রেখছি আগে করি এবার আমি ঢালে দিয়ে লাইছি তো কিন্তু আর হানি কম হয়েছিল পোলাও চাইলে কিন্তু শক্ত রয়ে গেছিল দিয়ে পানি কমে যায় তাই আবার একটু ঠান্ডা পানিও দিছিলাম দিয়ে কদ্দুর এবার গাজর দিয়ে দিছি হলি তারপরে দিয়ে দিছি এর গনে কাঁচামরিচ গাজর দিলে পোলাওগুলো খাইতেও ভালো লাগে তারপরে কালারটাও সুন্দর আইয়ে বিশেষ করে আর কিন্তু পোলাও কিন্তু টকবক করে কিন্তু উতরে গেছিলো এ সময় গাজরটা দিয়ে দিতে হয় কিন্তু ফেজি কিন্তু আর ফ্রাই ভাজি হয়ে গেছে এর গনি কিন্তু ঘন হাতে লাগতেছি লাই সারি এবার কিন্তু লাল হয়ে গেছে এবার আমি অর্ধেক গিল লইয়া লাইও বেগ গিল লইতার ন অর্ধেক গিল লই হিয়ার হরে দিই মারি তাই ফ্রিজ একখানে মধ্যে অর্ধেক গিল লইয়া লাইছি লই কিন্তু আবার মেলে দিছি কিন্তু যদি থুবাইয়া থায় তাহলে কিন্তু নরম নরম হয়ে যাবে ফেজের বেরেস্তাই কিনারি বুঝিনি মেলি দিলে একখানা মচমুচ হয় আরই দিয়ে এলাচি দাসিল তেজাতাও দিয়ে লাইছি দিয়ে একখানা ভাজি করে লইছি তাহলে একটা গ্রান বার হয় আসলে এক একটার এক একটা স্বাদ আর কি তো দিয়ে আবার আদা দিয়ে লাইছি আচ্ছা এটা তো বেঁকে রাইনতো হারে তাই যেভাবে রাঁধে ওইভাবে দেয় আর দিয়ে কোথাও আবার আদাও দিয়ে লাইছি রুনও দিয়ে লাইছি তারপরে লবণ দিয়ে দিছি দিয়ে কিন্তু এনে হরে দিয়ে লাইছি কাজু বাদাম পেস্তা বাদাম বাদাম বাটা দিয়ে লাইছি দিয়ে এবার চিন্তা করতেছি জানি জানে মিশ হয়েছে নি আর বইনে বাসছে তো জানি না তো এরা দেয় না হরে দিয়ে না মিশ হয়েছে আসলেই তো এবার ইগিনটা ভালা করি লাড়ি সাড়ি কষাই লইম আসলে তরকারির কষানিতে বিশেষ করে অনেকে কয় স্বাদ বাড়ে আমি তো আর এত ভালো রাঁধুনি না কইতাই না যা হারি যাক আলহামদুলিল্লাহ তো এখানে একবার ভালো করে কষালে সেখানে গাতন কিন্তু তেলও বাড়িছে এই হাঁকে দিয়ে কিন্তু তেল করে বইয়ে ত্রাই কিন্তু আবার সাইয়ের আর ফলাও কোনো লাগিয়ে গেছে নি হরদে না লাগে না অন দেরি আছে হিয়ারে দিয়ে অনেক শক্ত শক্ত রয়ে গেছে তো আবার লাড়ি সাড়ি দিই হিয়ারে দমে থুই রাখছি কতক্ষণ গোড়া দিই আবার আগুনও কমাই দিয়ে রাখছিলাম দিয়ে আর ইগেনও কিন্তু আস্তে করে আগুন দিয়ে রাখছি তো ভাজি ভাজি হয়ে গেছে তো এবার এখানে আমি জিরে দিয়ে এলাম দুইয়াতে আসলে দুইটা সরাইলে একটা ঝামেলা হয়ে যায় আরই তো এনে মরিচের গুঁড়ি এখানে বেশি করে দিছি এখানে জাল জাল হইলে না ভালো লাগবো তবে হোলা মাইয়া আর একা করবো তো কি এরম হোলা মাইয়া একা করতো না কত চিনি দিয়ে দিম তো হরে ঠিক হয়ে যাবে মানে ঝাল মিষ্টি সবে একরকম হয়ে যাইব খারাপ লাগতো না তো সেটা দেয় না হরে দিবার এখানে ভালো করে কষাই লইছি মরিচ দেন একটু কালারটা একটু লাল হয়ে গেছে আরই তো আর কিন্তু ফলাও হয়ে গেছে ফলাওরও টুকুর করি আবার নামালাইছি চুলের তুন কিলে যদি হোড়া লাগি যে দৌড়ে তাড়াতাড়ি করি নামালাইছি দিয়ে অন্য ফলাও একখানা শক্ত আছে তো এটা ভালো করে সাপ দি ধুইম সাপ দি ধুইলে কি হবরে ফলাও এগুলো হয়ে যাব মশলা করে কিন্তু ফলার কালারটাও সুন্দর আইছে কিন্তু এবার রোস্টের মধ্যে মশলা কষানি হয়ে গেছে এবার আমি মুরগি কিন্তু ডালে দিয়ে লাইছি আসলে 2 কড়িয়েতে আসলে তো 2 কড়িয়ার গিন দিয়ে লাইছে আগে দিয়ে কিন্তু তেল কম দিয়েছি বিশেষ করি তেল কড়িয়ে তেল আসিল তো হেঁটেলাই তেল কমাই দিছিলাম একখানা তো এবার আমি ইগিনে ভালো করে কষাই লই মারি 2 চুলের 2টা বইয়ে একটু বেদিসে লাগি উসে আরি তো এর ভালো করে একসার কষাই টষাই লইছি দিলাম কি নিচে দিলে আগেও যায় আর একটা ডরে আসিলাম তো যাক ঘন ঘন লাগার কারণে লাগছে কম লাগে না এত টুকুর করে আমি কদ্দুর দিয়ে দিছি চিনি দিয়ে লাইছি হিয়ার হরে দিয়ে লাইছি দুধ দেনে কিন্তু এটার কালারটা আবার পাল্টে গেছে আসল রোস্টের মজা তো আর মনে হয় যে দুধ দিলে মজাটা ভাড়ে বেশি তো ইয়ারে দি দুধ দেয় এবার লাড়ি সাড়ি লই মারি লাড়ি সাড়ি কি হয়ে গেছি অন্য দেরি আছে তো ইয়ান কষাই হিয়ার হরে যাই জলদি মারি তো অনেকক্ষণ তো লাড়ছি কিন্তু চুলের উপরে রাই এবার আর বালা করি কিন্তু অনেকটাই কষানি হয়ে গেছি কিন্তু এখানে হুয়ালাই এরারি যেহেতু ঝোল একদম থকথকা এর কারণে লাগে যায় বেশি বেশি করে লাগতেইব বেশি বেশি তো এবার আমি কিন্তু কড়িয়ে আর উগান মাইদেন ঝোলে কিন্তু হানি দিই গরম করে লই এবার কিন্তু ডালে দিয়ে লেছি গেলে তাড়াতাড়ি করে অনেক লাই অন্য কড়িয়ের মধ্যে গরম হানি দিয়ে দিছি
আর এমনিও তো তরকারি মেদিন গরম পানি দিলে ভালো হয় আর কি। ইয়েন্দি কিন্তু আমি গোড়া কাঁচামরিচ দিনে কইবেন বাবরে কি হলি হলি কাঁচামরিচ দিছি। আর গোড়া দিনে কিনলে গোড়া দিলে তো এটা ঝাল বাড়িত ন, তো একখানা হলি দিছি হলো আমি নিলে তো ঝাল দিলে এগুলো আবার ছিললেইব বেশি, তো আবার রোস্টে মরিচ দেওয়া যায় না, গুঁড়া মরিচ। তো আমি এটার লাগে হলি দিয়ে দিছি একখানা ঝাল বাড়ো একটু। তো ইয়ের হরে দিয়ে এবার আমি চাই আবার ফল হয়ে গেন ওইসি নিয়ে যে দমে রাখি দিছি এগুলো চাপ দিয়ে মশলা করি এগুন ফ্রাই হয়ে গেছে এরগুনি ওই গেছে। দেখছি নি গাজর দেনে কালারটা অনেক সুন্দর আইছে। ঘি দিলে একটু গ্রানটা বেশি ভালো হইতারে, তো যাক খারাপ হয় না, মশলা ভালাই হয়েছে। তো এনদি কিন্তু আর ফ্রাই রোস্ট হয়ে গেছেই। তাই এবার ফ্রাইজের ব্রেস্তাই কিন্তু দিয়ে দিছি গিনের উফরে দি দেনের হরাই আরও 2-3 উত্তরে এনে দিয়ে লইছি একখানা। তো কিন্তু আবার একখানা মেলি টেলি দিছি যেন ব্যাগকান দি যায় আরই। হিগের হরে দিয়ে অল্প করে কত দইনিয়া তো দিয়ে লাইছি। আমার কাছে মনে হয় যে দইনিয়াটা জিয়েনে দেখে রান্না বাড়িলে তার ভালো হইতো না। দইনিয়াটা দিলে বেগিনের সাদারও তুলনীয় হয়ে যায়, তাই রোস্টও দিয়ে দিছি বুঝিনি। ইগিন ওইতে দেরি মানে হুলাইনে কইতেছে যে অনেক গ্রান বাড়িছে আঙ্গরে খানা দেন। তার বইনু তো দিন আছে হুলাইনেও আছে আল্লাহ রহমতে। তো বেগুনে দৌড়াদৌড়ি করে মাখি দিয়ে লাইছি। তো এই ভিডিওটা নিয়ে শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিয়েন। আল্লাহ হাফেজ।